সংসারটা নিজের না হলেও কাজকর্মগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দমে আমাকে করতে হয়। তবে সংসারটা কার? দুপুরের দিকে কাজকর্ম সেরে এখানে গুড় রেডি করছিলাম। হঠাৎ করে এক ভাইয়া ফোন করে বলে ৪ কেজি গুড় অর্ডার করেছিল। আজকে হাতে পেয়েছে। এখন আবার বলে যে আমাদেরকে ৭ কেজি গুড় দেন। আমাদের নিজেদের গুড় মাত্র ১৩ কেজি গুড় হয়। তো তিনি হঠাৎ করে ৭ কেজি গুড় অর্ডার করে ফেলেছে। কারণ ১ম এ না ভয় পায় অনেকে। তো এই তো গুড়গুলো রেডি করলাম। তারটাও আজকে পাঠিয়ে দিয়েছি খুবই কষ্ট করে। যারা গুড় অর্ডার করবেন একটু সময় নিয়ে গুড় অর্ডার করবেন আমাদের থেকে। অল্প কিছু গুড় হয় তো। তো এই তো একটা কাগজ হাতে নিয়ে চলে যাই সিমের বাগানে। তো সিম নিতে যাই কিন্তু দেয়নি। তো বাড়িতে এসে পুরোনো সিমগুলোই ভাজি করলাম। ভেবেছিলাম ছাগলকে দিয়ে খাইয়ে দিব আর টাটকা সিম রান্না করব। তো এরপরে আমি রান্নাবান্না শেষ করে বাইরে আসি। ফুলগুলো এত সুন্দর লাগছিল, ওইটা এক ভাবির ফুল। তো এরপরে বাড়িতে গিয়ে দেখি মুরগিগুলো গাছে ওঠার জন্য রেডি। আর এই দেখো এই ফুলগুলো আমার খুবই অল্প। এরপরে গোয়াল ঘরে দরজাটা দিয়ে ঘরে সমস্ত কিছু কাজকর্ম সেরে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। ভালো লাগে এই সময় হাঁটাহাঁটি করতে। আর সংসারটা কার? আমার সংসারটা এখনো আমার শাশুড়ি মায়ের।